আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে এত সুন্দর একটা রৌদ্রোজ্জ্বল দিনে আমরা আমাদের প্রথম ক্লাসটা শুরু করতে যাচ্ছি। আজকে আমরা ইংলিশ ফর টুডে বই থেকে ইউনিট 34 এস.এম. সুলতানের জীবন কাহিনী জানব। এটা কি আমরা দেখেছি? আমরা দেখতে পাচ্ছি পৃষ্ঠা 68-তে আছে। আমরা এস.এম. সুলতান নিয়ে প্রথমে কথা বলছি। আমরা একটু ছবিটার দিকে তাকাই। এখানে ওনার একটা ছোট ছবি দেওয়া আছে, দেখতে পাচ্ছ সবাই? আচ্ছা, এস.এম. সুলতান ছিলেন একজন ফেমাস পেইন্টার। তিনি আমাদের দেশের অনেক বিখ্যাত একজন চিত্রশিল্পী ছিলেন। চলো আমরা তার ব্যাপারে পড়া শুরু করি। এস.এম. সুলতান ইজ এ ফেমাস পেইন্টার অফ আওয়ার কান্ট্রি। এস.এম. সুলতান আমাদের দেশের একজন বিখ্যাত চিত্রশিল্পী ছিলেন। He was born in Norail in 1923. 1923 সালে উনি নড়াইলে জন্মগ্রহণ করেন। His family didn't have a lot of money. তার পরিবার যথেষ্ট পরিমাণ অবস্থাশালী ছিল না। সুলতান went to school for 5 years. 5 বছর বয়সে তিনি স্কুলে গিয়েছিলেন। But then he went to work with his father. কিন্তু তাকে তার বাবার সাথে তারপর কাজে যেতে হয়েছিল। As a child, Sultan loved to draw. শিশুকালে তিনি ছবি আঁকতে খুব ভালোবাসতেন। He drew pictures of buildings and other things. তিনি দালান কোঠা বা বিভিন্ন জিনিসের ছবি আঁকতে খুব পছন্দ করতেন। He wanted to study at Kolkata Art College. তিনি কলকাতা আর্ট কলেজে পড়তে চেয়েছিলেন। But his family didn't have the money. কিন্তু তার পরিবারের কাছে সেই পরিমাণ অর্থ ছিল না। In 1938, he got the money and he went to the Kolkata Art College. তিনি 1938 সালে সেই পরিমাণ অর্থ জোগাড় করলেন এবং কলকাতা আর্ট কলেজে চলে গেলেন। এখানে আমরা কিছু শব্দ দেখতে পাচ্ছি। শব্দগুলো কি আমরা চিনতে পারছি? প্রথমেই একটা জরুরি একটা শব্দ আছে, FAMOUS, ফেমাস। আমরা কি ফেমাস শব্দটার মানে জানি? মাথা আপনি একটু দাঁড়াবেন। মাথা আপনি বলবেন ফেমাস শব্দটার বাংলা অর্থ কি? জি, ধন্যবাদ মানহা, বসেন। এখানে আরেকটা জরুরি শব্দ আছে, কান্ট্রি, COUNTRY। কুবরা আপনি একটু দাঁড়াবেন। আপনি বলবেন কান্ট্রি শব্দটার মানে কি? কান্ট্রি শব্দের অর্থ দেশ। ভেরি গুড। তারপর আমরা চলে যাব সামনের পড়াতে। He stayed there for 3 years and then he left. কলকাতা আর্ট কলেজে সেখানে তিনি 3 বছর ছিলেন। তারপর তিনি সেখান থেকে পড়াশোনা শেষ করে বের হয়ে আসলেন। He traveled around Asia and Europe. তিনি এশিয়া এবং ইউরোপের বিভিন্ন দেশে ঘুরলেন। And painted rivers, trees and villages and its people. এবং ছবি আঁকলেন কিসের? নদী, গাছ, গ্রাম এবং এর মানুষগুলো। Then he came back to Bangladesh. তারপর তিনি তার বাংলাদেশে ফিরে আসলেন। He painted pictures of the farmers and fishermen of Bangladesh. তিনি বাংলাদেশের জেলে এবং কৃষকদের নিয়ে ছবি আঁকলেন। আমরা আরো কিছু শব্দ পেয়েছি, আমরা কি একটু সামনে তাকাবো? আমরা এখানে একটা শব্দ পেয়েছি, ফ্যামিলি, FAMILY। ফ্যামিলি শব্দটার মানে হচ্ছে পরিবার। বিল্ডিংস, BUILDINGS, বিল্ডিংস। বিল্ডিংস শব্দটার মানে হচ্ছে দালান কোঠা, যেটা আমরা আমাদের আশপাশে সব সময় দেখি। স্টাডি, STUDY, যেখানে উনি কোথায় স্টাডি করতে চেয়েছিলেন? কলকাতা আর্ট কলেজে। স্টাডি শব্দটার মানে হচ্ছে পড়াশোনা। আমরা কি এই শব্দগুলো বুঝতে পেরেছি? এবং দ্রুতই আমরা এই সব শব্দগুলো শিখতে পারবো। এখন তোমরা আমাকে একটা সহজ প্রশ্ন উত্তর দাও, এস.এম. সুলতান কে ছিলেন? একজন ফেমাস পেইন্টার। তাহলে হু ওয়াজ এস.এম. সুলতান? এই প্রশ্নের উত্তর কি হবে?